শব্দ, ছোট্ট একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব বড় শব্দ, এটা বলতে পারবো আমরা সবাই ইনশাআল্লাহ। সবাই বাচ্চাদের শিখাইতে পারবো ইনশাআল্লাহ। কত বড় শব্দ আস্তাগফিরুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন আস্তাগফিরুল্লাহ কি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহ করার জন্য গোট থেকে বের হলেন। দীর্ঘ পথ চলতে চলতে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছেন, এত দূর গিয়েছেন, অন্ধকার রাত, কনকনে শীত। চিন্তা করলেন আমি যদি সফর করে আবার নিজের গ্রামে যাই, সারা রাত ঠান্ডায় মরে যাব, যেতে পারবো না, অনেক দূরে এসেছি। সিদ্ধান্ত নিলেন যে এলাকায় এসেছি ওই এলাকার মসজিদে মাগরিবের সালাত পড়বো, ইশার সালাত পড়বো, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে চলে যাব। এতক্ষণ পর্যন্ত যদি মসজিদে থাকা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাগুলো দিল দিয়া শুনেন। এভাবে একটা মসজিদে মাগরিবের সালাত পড়লেন, সকল মুসল্লিরা চলে গিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সালাত পড়ে জিকির তাসবিতে লেগে গেলেন। ইশার সময় হয়ে গেল, সকল মুসল্লিরা চলে গিয়েছে, নামাজ পড়ে চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল যান না। মসজিদের কমিটি, মসজিদের স্টাফ অথবা মসজিদের কেউ বলতে লাগলো, আঙ্কেল কে আপনাকে চিনি না, দীর্ঘ সময় হয়ে গেল, আপনি দেখি যান না, সবাই চলে গেছে, আপনি চলে যান, গেট লাগাইয়া দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা কে তোমাকে চিনতে পারলাম না, আমি পথিক মুসাফির, আমার এলাকায় বাড়ি না, অনেক দূরে, আমি রাত্রবেলা এখানে মসজিদে থাকতে চাই, সকাল হয়ে গেলে চলে যাব। কে শুনে কার কথা সংক্ষেপ করে বলি। লম্বা কথা, এক পর্যায়ে কোনো কথা না শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিয়েছে গভীর রাত্রে। লাঠিতে বোর্ড দিয়ে দিয়ে হাঁটেন, ঠান্ডায় কাঁপতেছেন, কাপড় নাই। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না। তিনি যদি বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, জমানার সবথেকে বড় আলেম, এলাকার মানুষ বের করে দেওয়া দূরের কথা, পুরো এলাকার মানুষ তার খিদমতে লেগে যেত, হাত দিয়ে নিয়ে বসে থাকতো, কেউ তাকে বের করে দিত না। একবারের জন্য নিজের পরিচয় দিলেন না, নিজেকে ছোট করলেন, এই জন্য আল্লাহ তাদেরকে বড় বানাইয়া দিছেন। আর ওই জায়গায় যদি ইমাম আহমদ ইবনে হাম্বল না হয়ে আমি হইতাম বা আপনাদের কেউ হইতেন, সাথে সাথে পকেট থেকে কার্ড বের করতাম আর বলতাম, এই যে দেখেন আমার চিনেননি, দুনিয়ার সবাই চিনে, তোমরা চিনলে না, এই যে দেখো কার্ডে আমি কত বড় বল্টু। এই জন্য আমরা নিজেকে বড় বানাতে চাই, আল্লাহ ছোট বানাইয়া দেয়। আর তারা নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আল্লাহ বড় বানাইয়া দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন মসজিদ থেকে। দীর্ঘ পথ চলতে চলতে বাজারে গিয়ে পৌঁছলেন, কাঁপতেছেন, ঠান্ডায় আর হাঁটতে পারেন না। বাজারে গিয়ে দেখেন পুরা বাজারের সবগুলা দোকান বন্ধ। বাজারের মধ্যে ওখানে ঝুপড়ি ঘর, ভাঙ্গা দোকান, একটা খোলা দোকান রয়েছে। কাছে গিয়ে দেখেন এক দোকানের ভিতরে একটা যুবক ছেলে চুলার ভিতরে আগুন জ্বালায়। ডাক দিয়া বলছেন, বাবা এই বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান দেখি খোলা। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল এই বাজারের সবগুলা দোকানদার ফজরের পরে দোকান খুলে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, আর আমি একমাত্র একজন দোকানদার সন্ধ্যার আজানের পরে দোকান খুলি, ফজর পর্যন্ত দোকান চালাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, বাবা তোমার দোকান যদি ফজর পর্যন্ত খোলা থাকে, আমি কি তোমার দোকান থেকে তাপ নিতে পারবো, আগুন পোহাতে পারবো? আমি না বড় মুরব্বী মানুষ, ঠান্ডায় মরে যাচ্ছে। যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি বাহিরে দাঁড়িয়ে কষ্ট করবার দরকার নাই, দোকানের ভিতরে আসেন, ফজরের আজান হয়ে গেলে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, চলে আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে পৌঁছে গেলেন। দোকানের ভিতরে যাওয়ার পরে আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। আর ডাক দিয়া বলছেন, আল্লাহ। যুবক দোকানের ভিতরে কি করতেছে তাকায়া দেখেন, যুবক যখন দোকানের ভিতরে রুটি বানাবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে গেলে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে রুটি নামাইয়া আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছে রুটি কিনতে আসে, রুটি হাতে দিয়ে আবার পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, বাবা জানতে চাই, বলো না, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলো, কথা বলো না, কারণ কি? যুবক বলছে, আঙ্কেল 30 বছর থেকেই বাজারে দোকানদারি করি, 20 বছর বয়স থেকে, আমার বয়স এখন 50, এই 30 বছর থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যাই। আস্তাগফিরুল্লাহ পড়ার বরকতে আল্লাহ আমার এমন দিছে, আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় না। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জানতে চাই কি পেয়েছ? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল
আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আমার পরিবারে 50 জনের বেশি ফ্যামিলি মেম্বার এই ভাঙ্গা ঝুপড়ি দোকানে গভীর রজনীতে কয়েক টাকা রুটি বিক্রি করি, এই পয়সা দিয়া 50 জনের ফ্যামিলি মেম্বার পরিবারকে আমি চালাই। এলাকার মসজিদ মাদ্রাসা এতিমদেরকে দান করি। এত দান সাদাকা খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেটের টাকা শেষ হয়ে যায় না। কি বরকত! ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পেয়েছো? যুবক বলছে, আঙ্কেল 50 বছর বয়স হয়ে গিয়েছে, এই বয়সে আমার কত বন্ধু বান্ধব মারা গিয়েছে, আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমার হায়াতে এখন পর্যন্ত বারাকা দিয়েছে। যুবক বলছে, আঙ্কেল আমি আস্তাগফিরুল্লাহ পড়ি এই কারণে এই 50 বছরে এই যে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আমার বডিতে জ্বর সর্দি কাশির মতো সাধারণ কোন রোগ পর্যন্ত আল্লাহ আজ পর্যন্ত দেয় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল বলছেন, আর কি পাইছো? যুবক বলো। যুবক বলছে, আঙ্কেল তাহলে শুনেন, 35টা বছর থেকে 35টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, এর কারণে আমি এই দুনিয়ার জমিনে 35 বারের বেশি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছি। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন, বলে কি? এবার বলছে, আঙ্কেল তাহলে শুনেন, আমি আরো একটা কথা বলি। আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে আল্লাহ তাআলা আমায় হাত উঠাইয়া যখন দোয়া করি আমার জন্য, পরিবারের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য, হাত উঠাইতে দেরি হয়, আমার দোয়া কবুল হইতে দেরি হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে তো মুস্তাজাবুদ দাওয়া। আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, কিন্তু হাত উঠাইলেই দোয়া কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, জোয়ান রে, আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানাইছে, হায়াতে বরকত দিয়েছে, সুস্থতার নিয়ামত দিয়েছে, 35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ দিয়েছে, মুস্তাজাবুদ দাওয়া বানাইছে, এত কিছু পাইছো। ও যুবক, তোমার ভিতরে কোনো ব্যথা আছে কি? কষ্ট আছে কি? যুবক কথা শুনে চোখের পানি ছেড়ে বলছে, আঙ্কেল আপনি আমার জীবনের কষ্টের কথা মনে করে দিলেন। আমাকে আল্লাহ কোটি টাকার মালিক বানাইছে ঠিকই, আল্লাহ আমাকে 30-35 বারের বেশি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখাইয়া দিয়েছে। আমার জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নাই, জীবনে কষ্ট রয়ে গিয়েছে, একটা ব্যথা। আমি আল্লাহর কাছে 30টা বছর থেকে দোয়া করি, আল্লাহ আমি শুনেছি জমানার সবথেকে বড় আলেমের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার মন চায় তাকে একটাবার দেখবো, তাকে জড়াইয়া ধরবো। 30টা বছর থেকে দোয়া করি, আঙ্কেল সব দোয়া আল্লাহ কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, কেন দোয়া কবুল করে না? ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক বলছে, আঙ্কেল আজও 2-3 বার দোয়া করেছি, আল্লাহ তাআলা কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ আমি মনে করেছি এই জমিনে আমার মতো বড় আলিম মনে হয় না, তোমার কাছে প্রিয় মনে হয় আর নাই। সাধারণ ভাঙ্গা দোকানে রুটিওয়ালা রুটি বিক্রি করে তোমার সঙ্গে কত সম্পর্ক। আল্লাহ আমাকে তাকে দেখানোর জন্য তাকে আমার বাড়িতে পাঠাইলা না, বরং আমাকে সারাদিন সফর করাইয়া ঠান্ডার মধ্যে আনাইয়া তার দোকানে দাঁড় করাইয়া এবার দোকানের ভিতরে ঢুকাইয়া আমাকে তার সঙ্গে পরিচয় করাইয়া দিয়েছো। ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলেছেন, যুবক রে, তুমি যে ইমামে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও তিনি আর কেউ না, তোমার সামনে যে হতভাগা মুরব্বী দাঁড়াই আছে আমি হইলাম সেই ইমামে আহমদ ইবনে হাম্বল। লম্বা আলোচনা, 15 হয়ে গেছে আজানের সময়, সুতরাং লম্বা আলোচনা ইমামে আহমদ ইবনে হাম্বলের। সুতরাং এই বেচারা আস্তাগফিরুল্লাহ পড়ে কত কিছু পাইছে, হায়াতে বরকত পাইছে, কোটি টাকার মালিক হয়েছে, সুস্থতার নিয়ামত পাইছে, নবীজির স্বপ্নে দেখছে, দোয়া কবুল করাইছে। সব শব্দ কয়টা? বলেন না কয়টা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।